গল্পের নাম পিঁপে পোষা খরগোশ। এক দেশে ছিল এক ক্ষুদে গ্রাম। সেই গ্রামের এক কোণে থাকত এক দুষ্ট ছেলে। তার নাম ছিল বাবু। বাবুর ছিল এক অদ্ভুত শখ। সে যে কোনো জিনিস পোষ মানাতে চাইত। হাঁস, মুরগি, বিড়াল, এমনকি একবার তো সে একটা নারকেলও পোষার চেষ্টা করেছিল। একদিন বাবু বাজার থেকে এক টুকটুকে সাদা খরগোশ কিনে আনল। খরগোশটার কান দুইটা এমন লম্বা, মনে হতো যেন দুইটা ছোট্ট পতাকা। বাবু খরগোশটার নাম দিল পিঁপে। কেন? কারণ পিঁপে হাঁটলেই পিপ পিপ করে শব্দ করত। কিন্তু সমস্যা হল, পিঁপে একদম বসে থাকতে চাইত না। সে দৌড়ায়, লাফায়, বাবুর জুতার ফিতা নিয়ে খেলতে থাকে, আর বাবুর বই খেয়ে ফেলে। একদিন পিঁপে রান্নাঘরে ঢুকে পড়ে। বাবুর মা তখন চিৎকার করে বললেন, বাবু, তোর খরগোশটা আমার মূলোর আচার খেয়ে ফেলেছে। বাবু বলল, পিঁপে তো স্বাস্থ্য সচেতন মা, সে তো সবসময় সবজি খায়। মা চোখ কুঁচকে বললেন, তাহলে এবার থেকে ওকে বাজার পাঠাবো? টমেটো আর পেঁয়াজও বয়ে আনবে নাকি? পিঁপে তখন লাফ দিয়ে বাবুর মাথায় উঠে পড়ল, আর বাবু হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। সেদিন থেকে পিঁপে শুধু পোষা খরগোশ না, সে হয়ে গেল পুরো গ্রামের হিরো। সবাই বলতো, এই তো, ওই যে বাবুর পিঁপে, সবচেয়ে বুদ্ধিমান খরগোশ। শিক্ষা: পোষা প্রাণী শুধু খেলা নয়, তাদের ভালোবাসা আর যত্নও দরকার। আর মাঝে মাঝে ওরাও তোমাকে খুশি করার অদ্ভুত উপায় বের করে ফেলতে পারে।